নিউটন অ্যাক্সেলেরিয়া 2 এর মধ্যে আজকে আপনাকে একটা 3 বিএইচকে রেডি টু মুভ আর একটা 4 বিএইচকে আন্ডার কনস্ট্রাকশন আমরা দেখাবো। এই মুহূর্তে আমরা এনকেডিএ পার্ক 13 নম্বর ট্যাঙ্কের কাছে আছি, আর এখান থেকে আমরা একটা প্রপার্টি আজকে শ্যুট করব, একটা আন্ডার কনস্ট্রাকশন আর একটা রেডি। প্রাইসিং কী আছে সমস্ত কিছু বলবো। তার আগে কিন্তু আপনাকে একটু জ্ঞানের কথা বলে দিই, তো জ্ঞানটা একটু ভালো করে শুন। কলকাতা বলুন বা ইন্ডিয়া বলুন, যে জায়গায় বলুন, ডেভেলপার দু ধরনেরই প্রপার্টি মানে আপনাকে রেকমেন্ড করে। একটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আর একটা হচ্ছে আপনার রেডি টু মুভ। আর সিমিলারলি আমি আজকে নিউটনের রেফারেন্সে এই জন্য কথা বলছি বিকজ এখানেও আজকে এই ধরনেরই অপশন আছে, আইদার আন্ডার কনস্ট্রাকশন অর রেডি টু মুভ। কিন্তু যারা প্ল্যানিং করে রেখেছে কি আমরা হয়তো 2025-এ কিংবা 26-এ প্রপার্টি পারচেস করব, তো তাদের জন্য আমি একটা কথা বলে দিই, আজকে যে রেটটা চলছে নিউটাউনে অ্যাক্সেলেরিয়া 1 কিংবা 2, 2026-এ কিন্তু সেম রেট থাকবে না। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের কেসে। আর রেডির কেসে যদি আমি বলি, আজকে আপনি যদি যে প্রপার্টিটা 70 লাখে পাচ্ছেন এক্সাম্পল অ্যাক্সেলেরিয়া 2-তে, কিন্তু যদি আপনি আরও বেশি ওয়েট করেন হয়তো 6 মাস 7 মাস, তাহলে এই প্রপার্টির কিন্তু দামটা বাড়বে। তো এই ধরনেরই জিনিসটাকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি কি আপনারা যতটা ডিলে করবেন আপনার ডিসিশনে, ততটা কিন্তু আপনাকে ওভার প্রাইস পে করতে হবে। বাট আমি এটাও বলবো কি আপনাকে মানে প্রপার্টি দেখেই আপনি নেবেন যখন আপনার চয়েস হবে। কেন কি আজকের ডেটে প্রপার্টি বিক্রি দুটোই কন্ডিশনে হয়, একটা হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক আর একটা হচ্ছে আপনার লোকেশন স্পেসিফিক। আপনি যদি একটা পার্টিকুলার প্রজেক্টে প্রপার্টি নিতে চান তাহলে আপনি ওখানেই পারচেস করবেন, আর যদি আপনি লোকেশন স্পেসিফিক ধরুন আপনি নিউটাউন অ্যাক্সেলেরিয়া 2D-তেই নেবেন, তো ওটা হচ্ছে আপনার 2D এর জন্যই। তো আমার বলার মানে একটাই ছিল কি আপনারা আমাদের যেমন কিছু কাস্টমার আমরা দেখিয়েছি বিগত 1-1.5 মাসের মধ্যে, প্রায় 30-40টা কাস্টমার দেখেছি, তারা কিন্তু আরও বেশি অপশানস খুঁজছে। যত বেশি আপনি অপশানস খুঁজবেন তত বেশি আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, আর যত বেশি আপনি টাইম ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু প্রপার্টির প্রাইসটা কিন্তু এগোবে। তো আমার বলার উদ্দেশ্যটা একটাই ছিল কি আপনারা যদি কোনো প্রপার্টি দেখছেন, যদি পছন্দ আসছে, তাহলে ডিসিশনটা কিন্তু তাড়াতাড়ি নেবেন। তো এটাই আপনাকে আজকে একটা ছোট্ট জ্ঞান দিলাম। এরপরে এবার আমরা ভিডিওতে আবার এগোচ্ছি। এই মুহূর্তে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর সামনে যেটা দেখছেন কুর্তি স্টল, মানে ওটা হচ্ছে রাজারহাটের দিকে। এখানে কিন্তু অনেক কনস্ট্রাকশন চলছে, আর এইদিকে আপনার একটা ভবানীর প্রজেক্ট ফিউচারে আসতে চলেছে। তো ওই পোর্শনটা হচ্ছে রাজারহাট, বাট আমরা এখন হিটকো ল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছি। স্পেসটা যেটা দেখছেন আপনার হচ্ছে এখানে লেফট, এটা চলে যাচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের দিকে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের দিকে। এখানে একটা ফ্ল্যাট আছে আর এখানে একটা ফ্ল্যাট আছে, টোটাল পার ফ্লোরে দুটো ফ্ল্যাট। এখানে অনেকটা স্পেস দেওয়া হয়েছে। আর এই ফ্ল্যাটটা আমরা আজকে এক্সপ্লোর করবো, যেটা হচ্ছে রোড ফেসিং। আমি যদি এন্ট্রেন্স বলি তাহলে আমরা নর্থ থেকে কিন্তু সাউথে ঢুকছি, আর ডোরগুলোতে অলরেডি ল্যামিনেশন করা আছে। এটা নিউটনের মধ্যে সব থেকে একটা ভালো জিনিস, আপনি যদি ইন্ডিভিজুয়াল নিন বা কোঅপারেটিভ নিন, আপনার ডোর কিন্তু ল্যামিনেট করা থাকে। তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আমি যদি ডাইমেনশনটা বলি 1, 2, 3, মানে এটা হচ্ছে 10 ফুট লম্বা হবে, আর 1, 2, 3, 4, 9 ফুট চওড়া হবে। তো আপনি ভাবছেন কি লিভিং ডাইনিংটা খুবই ছোট, একদম না। এরপরে যদি আমি এইদিকে ঘুরিয়ে দিই তাহলে এখানে আপনার কিন্তু ডাইনিং এরিয়ার স্পেসটা পাচ্ছেন। তো এটা আপনার এল শেপড আছে। প্রাইভেসিটা এমনটা রাখা হয়েছে কি কোনো যদি কেউ হট করে যদি আপনার ফ্ল্যাটের মধ্যে আসে তো এই পোর্শনটা দেখতে পারবে, এই পোর্শনটা কিন্তু দেখতে পারবে না। এটা ডাইনিং এর জন্য রাখা হয়েছে। আর এর যদি আমি ডাইমেনশন বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 14 ফুট এটা হচ্ছে লম্বা। এখান থেকে যদি বলি 14 ফুট হচ্ছে এটা হচ্ছে লম্বা, আর এটা প্রায় 8 ফুট আপনার হচ্ছে চওড়া। তো এখানে হচ্ছে আপনার লিভিং ডাইনিংটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। এরপরে এখানে চলে এসেছি, তো এখানে হচ্ছে কিচেন। কিচেনটা হচ্ছে আপনার সাউথ ইস্টের দিকে কিচেন হচ্ছে। ডাইমেনশন যদি বলি এটা প্রায় আপনার ধরে নিন 4 আর 6 ফুট, আর 1, 2, 3, 6 বাই 6 হবে। এটা স্কোয়ার টাইপের আছে, টাইলস ওয়াইস লাগানো আছে অলরেডি। এক্সস্টের এখানে প্রভিশন দেওয়া আছে, এখানে সিঙ্ক বসানো আছে। তো এটা সাউথ ইস্টের আছে। পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট দেওয়া আছে, ওই জায়গায় একটা পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। তো এল সেফটি লিভিং অ্যান্ড ডাইনিংটা আপনাকে আমি দেখানোর পরে এবার আমি আসছি একটু কমন টয়লেটে। তো কমন টয়লেটটা একটু লাইটটা জ্বালাতে হবে আমাকে। কমন টয়লেটটা হচ্ছে আপনার 1, 2, 3, এটা প্রায় 6 বাই 5-এর কাছাকাছি হবে ইনফ্যাক্ট। আর এখানে আপনার কোমোড দেওয়া হয়েছে, এখানে আপনার হ্যান্ড শাওয়ার আছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে, গিজারের পয়েন্ট এখানে করা আছে, শাওয়ার আছে এখানে, এখানে ট্যাপ আছে, আর এই জায়গা আপনার হচ্ছে বেসিন। তো এটা আপনার কমন টয়লেট। কমন টয়লেটের পরে এবার আমরা যদি এই দিকে একটু টার্ন করি তো এখানে একটা আপনি বেডরুম পাচ্ছেন। বেডরুমটা হচ্ছে 10 বাই 1, 2, 3, 4, 5, 10 বাই 10 এর এই বেডরুমটা হবে।
10x10 এর এই বেডরুমের সঙ্গে আপনার কিন্তু এখানে আমি কিন্তু এই পোর্শনটা যেটা দেখাতে চলেছি এখানে কিন্তু কনস্ট্রাকশন চলছে, তো এটা কিন্তু ডেফিনেটলি আপনার ব্লক হয়ে যাবে। এই পোর্শনটা কিন্তু আপনার হচ্ছে নর্থ, তো নর্থটা আপনার এটা কিন্তু ব্লক থাকবে। তো ঠান্ডার জন্য অ্যাডভান্টেজ হচ্ছে কি ঠান্ডার সময় কিন্তু আপনি ওই ঠান্ডাটা পাবেন না। তো 10x10 এর একটা বেডরুম হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমটা ঠিক এই জায়গায় আছে। আর সেকেন্ড বেডরুমের যদি ডাইমেনশন বলি আপনি 1 2 3 4 5 1 2 3, মানে এটা 13x10 এর কাছাকাছি হবে। রোড ফেসিং হচ্ছে। সামনের যে উইন্ডোটা দেখছেন সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, আর এই যে উইন্ডোটা দেখছেন সেটা হচ্ছে আপনার নর্থের দিকে। তো ওয়েস্ট আর নর্থের ক্রস ভেন্টিলেশন দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা আপনার যদি আমি বলি 1 2 3 4 5 10x5 এর কাছাকাছি হবে। টাইলসের কাজ পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে। বেসিন লাগানো হয়ে গেছে। এখানে আপনার ট্যাপ আছে, হ্যান্ড শাওয়ার আছে, এক্সস্টের প্রভিশন আছে, গিজারের প্রভিশন এখানে দেওয়া হয়েছে। তো এটা একটা স্পেশিয়াস একটা টয়লেট, এসির পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি চলে যাচ্ছি থার্ড বেডরুমে, তো থার্ড বেডরুমের এটা হচ্ছে আপনার ফ্ল্যাট 1 2 3, মানে এটা প্রায় 12x1 2 3 4 5 6 12x12। এটা 12x12 একটা 3 BHK এর থার্ড ফ্লোর 3 নম্বর বেডরুম দেখাচ্ছি। এই পোর্শনটা যেটা হচ্ছে সেটা হবে আপনার এইদিকে উইন্ডো থাকছে, আর এখানে আপনার কিন্তু ব্যালকনি যেটু একটু আগে দেখা। তো ওভারঅল যদি ফ্ল্যাটের আমি এরিয়া বলি তো ফ্ল্যাটের এরিয়া হচ্ছে আপনার 1240 স্কোয়ার ফিট। আর এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোঅপারেটিভ না। ইন্ডিভিজুয়াল প্রপার্টির আপনি জানেন যে দাম একটু বেশি থাকে। তো এর প্রাইসিং রাখা হয়েছে 75 লাখ। চলে এসছে গ্রাউন্ড ফ্লোরে। সিসিটিভি সার্ভিলেন্স এখানে করা আছে। আর এটা গ্রাউন্ড ফ্লোরের এখানে লিফট লবি আপনাকে যেটা দেখিয়ে দিলাম। এখানে আপনার পার্কিং এর স্পেস দেওয়া আছে। পার্কিং আপনার এখানে কভার পার্কিং হবে আর ওপেন পার্কিং আছে। এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনি মনে হয় কভার পার্কিংই পাবেন। আর স্পেসটা আপনার দেখুন অনেকটা স্পেশিয়াস এখানে ছাড়া হয়েছে। এখানে কিন্তু আরও দুটো গাড়ি পার্কিং হয়ে যাবে। তো টোটাল 8টা ফ্ল্যাটে 4টা পার্কিং দেওয়া আছে। আর লোকেশনটা আপনাকে 13 নম্বর ট্যাঙ্ক, সেটা আপনাকে একটু পরে আমি লোকেশনটাও বুঝিয়ে দিচ্ছি। তো এই বিল্ডিং এখন অ্যাভেলেবল আছে অনলি ফার্স্ট ফ্লোর। যে বিল্ডিংটা দেখছেন গ্রিনউড এলিমেন্টস, আর আমরা আছি এখন নিউ টাউনে। এটা হচ্ছে আপনার একটা 4 বেডরুম আমরা দেখাতে চলেছি। এখানেও কনস্ট্রাকশন হবে ডেফিনেটলি, যেহেতু পাইলিং স্টার্ট হয়েছে। বাট বিল্ডিংয়ের কিন্তু এন্ট্রি পয়েন্ট এটা না, বিল্ডিংয়ের এন্ট্রি পয়েন্ট হচ্ছে অন্যদিকে। তো কোন জায়গায় আছে সেটা আমরা আপনাকে এবার এই ভিডিওতে দেখাচ্ছি। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে একটা 4 বেডরুম আমরা এক্সপ্লোর করতে এসেছি। এই জায়গা থেকে আমরা যদি ঢুকি তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়ার আমি যেহেতু এখন টাইলস লাগানো নেই তো ডাইমেনশন আপনাকে টেন্টেটিভ আমি যদি বলি এটা 20x18 কাছাকাছি হবে। এই যে ডাইরেকশনটা হচ্ছে দুটো উইন্ডো দেওয়া আছে, ওখানে একটা উইন্ডো আর ওখানে একটা উইন্ডো। এই ডাইরেকশনটা হবে আপনার ওয়েস্টের দিকে, ইস্ট থেকে আমরা ঢুকেছি। আর এই জায়গায় হচ্ছে আপনার দুটো বেডরুম। এখানে একটা বেডরুম হচ্ছে এটা প্রায় আপনার 10x12 কাছাকাছি হবে। আর এটা হবে আপনার নর্থ অ্যান্ড এই উইন্ডোটা যেটা দেখছেন এটা নর্থের দিকে হচ্ছে, আর এই উইন্ডোটা যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। এটা একটা 4 বেডরুম হচ্ছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে গ্রিনউড সোনাটা আছে, আর 11 নম্বর ট্যাঙ্ক আর 12 নম্বর ট্যাঙ্কের এটা মাঝামাঝি। আর রাস্তার কাজ চলছে, অনেকটা কাজ এখানে হয়ে গেছে। তো এটা আপনার একটা বেডরুম দেখালাম। 4 বেডরুমের মধ্যে একটা এই বেডরুমটা আপনি কাউন্ট করে নিন। এরপরে যখন আমরা এইদিকে যাচ্ছি এখানে একটা কিন্তু কমন টয়লেট আছে। 8x6 এর কমন টয়লেটটা হবে, স্পেশিয়াস আছে। হ্যান্ড ওভার আপনার 6 মাসের মধ্যে হবে। আর এইদিকে আরেকটা বেডরুম আছে, এটা আপনার প্রায় 10x10 এর কাছাকাছি হবে। এই পোর্শনে অলরেডি একটা বিল্ডিং হয়ে গেছে। আর এখানে হচ্ছে আপনার ব্যালকনি, ব্যালকনিটাও হবে নর্থের দিকে। আর সামনে যেটা হচ্ছে এটা রোড হচ্ছে। আর এর এন্ট্রেন্স পয়েন্টটা কিন্তু এই জায়গা থেকে না, এটা কিন্তু এন্ট্রেন্সটা হবে এই সামনে, যেহেতু একটা কনস্ট্রাকশন হবে তো এন্ট্রেন্স এই দিক থেকে হবে না। এন্ট্রেন্সটা কোন জায়গা থেকে হবে সেটা আপনাকে আমি দেখাবো। তো এই ব্যালকনিটা প্রায় আপনার 10x4 এর কাছাকাছি হবে। এখানে ওয়াটারের প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাকে কভার করার পরে আমরা আবার চলে আসছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসার পরে আমরা এই জায়গায় যখন ঢুকছি এখানে একটা দেখছেন স্পেস দেওয়া আছে, এখানে আপনার বেসিন চলে আসবে। এরপরে আমরা চলে আসছি এই ডাইরেকশনে, এটা হচ্ছে আপনার সাউথের দিকে। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে এখানেও একটা অ্যাটাচ টয়লেট আছে। এটাও আপনার প্রায় 12x10 এর কাছাকাছি হবে। তার সঙ্গে এখানে অ্যাটাচ টয়লেট থাকছে, এটা আপনার প্রায় 8x6 এর কাছাকাছি
না, এটা 6/5-এর কাছাকাছি হবে। আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু দিনের মধ্যে এটা হ্যান্ড ওভার হবে। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু আপনার ফ্রন্টেজ, এই বিল্ডিং এর ফ্রন্টেজ হচ্ছে এটা। এই রোডটা থেকেই কিন্তু আপনি এর মধ্যে অ্যাক্সেস করবেন। এর সামনের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু আপনার মেহেকের পাঞ্জাবের দিকে উঠবে গে। সামনে যেটা দেখছেন 11 নম্বর ট্যাঙ্কের ওখানে বাসগুলো দাঁড়িয়ে আছে। আর এই দিকে আরেকটা ব্যালকনি হচ্ছে, ব্যালকনিটা কিন্তু আপনার হবে সাউথের দিকে, আর সাউথটা কিন্তু আপনার ওপেন থাকবে। ব্যালকনিটা আপনার প্রায় 10/4-এর কাছাকাছি হবে। তার সঙ্গে সামনে একটা বিল্ডিং আছে আপনি দেখতে পাচ্ছেন, বাট এখানে কিন্তু আপনার কোনো কনস্ট্রাকশন, যেহেতু বিল্ডিং হয়ে আছে, বাট এখানে আপনার মেন রোড আছে। আর ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওটা হচ্ছে আপনার গ্রিন ভার্জ। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানে একটা 3rd ফ্লোর একটা ফ্ল্যাট খালি ছিল, যেটা হয়ে গেছে এই বিল্ডিংটা। তো এখানে একটা 4 বেডরুম হচ্ছে, তার সামনে পার্ক হচ্ছে। তো এটা পুরো পার্ক ফেসিং তো আমি বলতে পারবো না, বাট পার্কটা আপনাকে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে, তাও লাগবে না, 1 মিনিটের মধ্যে আপনি পার্কে চলে যেতে পারেন। আর এই যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি চলে যাচ্ছে। এখন বাজে বিকেল 4:30, তো এখনও কিন্তু ফ্ল্যাটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন লাইট আছে। তো এটা আমি 3rd বেডরুম আপনাকে কভার করে দেখালাম। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেন স্পেস দেওয়া হয়েছে। এই জায়গাটা আপনার কিচেন হচ্ছে। 4 বেডরুমের সঙ্গে 3টে টয়লেট আছে। কিচেন স্পেসটা আপনাকে দেখালাম। এরপরে আমরা আসছি 4th বেডরুমে। এখানেও কিন্তু বেসিনের প্রভিশন দেওয়া আছে। আর 4th বেডরুমটাও যেটা হবে সাউথের দিকে হবে। এই পোর্শনটা আপনার হচ্ছে ইস্টের দিক, যেহেতু ওখানে একটা বিল্ডিং হয়ে আছে। আর এই বেডরুমটাও 12/12-এর কাছাকাছি হবে। তার সঙ্গে এখানেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে, মানে আপনার 4টে বেডরুম 4টে টয়লেট আছে। আর এই ডাইরেকশনটাও কিন্তু হচ্ছে আপনার সাউথের দিকে। তো লোকেশনটা তো আপনাকে আমি বুঝিয়েই দিলাম। আর এটাও কিন্তু রোড ফেসিং হবে। 4 বেডরুমের এরিয়া হচ্ছে আপনার 1740 স্কোয়ার ফিট। আর রেট চলছে 6200 টাকা করে পার স্কোয়ার ফিট, প্লাস পার্কিং হচ্ছে আলাদা। রেটের মধ্যে আপনার জিএসটি ইনক্লুড আছে। তো এই এরিয়াতে আপনাকে আমি একটা রেডি টু মুভ ইন দেখালাম, যেটা ছিল আপনার 1240 স্কোয়ার ফিট। পার্কিং নিয়ে প্রাইসিং হবে কিন্তু আপনার 75 লাখ রুপিস। আর সেকেন্ড যেটা আমি আন্ডার কনস্ট্রাকশন দেখালাম সেটা 1780 স্কোয়ার ফিট, 6200 টাকা করে রেট আছে। এই রেটের সঙ্গে কিন্তু জিএসটি ইনক্লুড আছে, তার সঙ্গে 5 লাখ টাকা আপনার পার্কিং হবে। তো বিস্তারিত জানতে আর সাইট ভিজিট করতে নিচে নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারেন। আর আপনার কাছে যদি কোনো ইন্ডিভিজুয়াল কিংবা কোঅপারেটিভ থাকে, নিশ্চয়ই আমাদেরকে একবার সার্ভিসের চান্স দিন। আমরা আপনাকে ডেফিনেটলি অতটুকু বলতে পারবো কি ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার আমরা, আর আপনাকেও সেম ধরনের সার্ভিসটা প্রোভাইড করবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। মিট করছি নেক্সট কোনো অন্য প্রপার্টির সঙ্গে। তখন অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রম বিএস কনসালটেন্ট।